কিন্তু আমরা 53 বছরে কি দেখেছি? এদেশের সরকার জনগণের জন্য আইন পাশ করে নেই, সরকার শুধু নিজের নিরাপত্তার জন্যই আইন পাশ করেছে। অর্থাৎ বাংলাদেশের যে কানুন ছিল, নিয়ম ছিল, সব ভুন্ডুল হয়ে গেছে। নিয়ম বলতে কিচ্ছু ছিল না। এই 53 বছরের জাতির জন্য, জনগণের জন্য কোন আইন পাশ করে নেই, শুধু জাতিকে নির্যাতন নিপীড়ন করার জন্য আইন পাশ করা হয়েছে। আমি সরকার নিয়ে কি করব? সরকার তো জনগণের খেদমতের জন্য। যদি সরকার জনগণের খেদমত নাই করে, এরকম সরকার আমাদের কোনো প্রয়োজন নেই। আপনারাই বলেন কি প্রয়োজন? সরকারের কাজটা কি? আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করবে, আমাদের উপর কোনো নির্যাতন না করুক সেটা দেখবে, বহির আক্রমণ থেকে দেশকে হেফাজত করবে। কোনো মানুষ ক্ষুধার্ত থাকলে তাদের খাদ্যের ব্যবস্থা করবে, কোনো মানুষ বস্ত্রহীন থাকলে তাকে বস্ত্রের ব্যবস্থা করবে, কোনো মানুষ গৃহহীন থাকলে তাকে ঘরের ব্যবস্থা করবে। কোনো ব্যক্তি যদি চিকিৎসাহীন মারা যায়, সরকারকে জবাব দিতে হবে। আজকে হাজারো গরিবের সন্তান, মেধাবী, যারা অর্থের অভাবে উচ্চ শিক্ষা, উচ্চ ডিগ্রি লাভ করতে পারছে না, সরকারের দায়িত্ব ছিল, সে জেলের ছেলে হোক না কেন, সে কামারের সন্তান হোক না কেন, সে কুলি, মজদুর, ঋষি, চামার, মেতরের সন্তান হোক না কেন, বাংলাদেশের নাগরিক হিসাবে, মেধাবী হিসাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা এটা সরকারের দায়িত্ব ছিল। কিন্তু আমরা কি দেখেছি? যারা সরকারে ছিল তাদের সিলেবাস সব আমেরিকা, ইংল্যান্ড, অক্সফোর্ড, ক্যামব্রিজে পড়াশোনা করে, হার্ভার্ডে পড়াশোনা করে, আর আমাদের হাজারো জেলে তাঁতি, ঋষি, কামারের সন্তানরা আজকে মদ পান করা শুরু করেছে। বারবার সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। হবে না, কিয়ামতের আগ পর্যন্ত হবে না। আমি চ্যালেঞ্জ, কিয়ামতের আগ পর্যন্ত কোনোদিন হাজারো সরকার পরিবর্তন করবেন, কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না। একটি টেলিভিশন প্রতিবেদনে দেখেছি, সাইফুজ্জামান চৌধুরী তিনি একাই দুর্নীতি করেছে। তিনি ইউরোপে, আমেরিকায়, দুবাই মুদ্রায় করেছে, যার আনুমানিক মূল্য বাংলাদেশে টাকায় প্রায় 8,000 কোটি টাকা। কিশোর মজিদ, কিশোর জিয়া দেশ চলবে কোরআন দিয়া। আমার দিয়ে বলছে 10 টাকা কেজি চাল খাওয়াবো, বলছি কি বলে না তাকে খাওয়া। আমাদেরকে আরেক দল আসতে চায়, তারা আমাদেরকে আশ্বাস দেয় শুনে যে আপনাদেরকে প্রত্যেকে, যখন মাটি কেটেছিলেন খন্দকের যুদ্ধের সময় সাহাবায়ে কেরাম বলেছিলেন পর্যন্ত নবীর সাহিবের সামনে, পেছনে, ডানে ডানে জিহাদ করে মুক্ত পদ্ধতির হাতে। আজ নবীজি নাই, নাইবি নবী আমাদের মাঝে উপস্থিত। আমরা নাইবি নবীকে দুই হাত ধরে ওয়ার চাইব নাই, নাহমুল্লাহি বায়াহু শেখ চাইব নাই। আবার জিহাদ আগামী নির্বাচনে একটি জিহাদ হবে। এই জিহাদে আমাদের শেখের ডানে বামে সামনে পেছনে জিহাদ ভারত থেকে কারা কারা আল্লাহ দিন আল্লাহ দিন সকলে ভালো থাকুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। কারামত আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই কি বলে কার্ফু ভেঙে বাংলাদেশের জনগণের পক্ষে সংসদ গণভোট আগমন ছিল, সেই নির্বাচনে আগামী দিনে রাষ্ট্র নায়ক মানুষের একটি জবাব ঠিক কিনা? বন্ধুগণ, এই সখী